রোনালদোকে দলে চায় না খোদ পর্তুগিজরা। দেশটির গণমাধ্যমে তুমুল বিতর্ক। প্রশ্নের মুখে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তবে কি পরের ম্যাচে একাদশ থেকে বাদ পড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? একসময় রোনালদোর নাম শুনে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ঘুম উড়ে যেত। তবে এই মুহূর্তে ডিফেন্ডাররাই রোনালদোকে একা ছেড়ে দেন। তাকে নিয়ে বিশেষ কোনো কৌশলই সাজানো হয় না। তবে কি জাতীয় দলে রোনালদো তার শেষটা দেখে ফেলেছেন? কঙ্গোর বিপক্ষে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স। পুরো ম্যাচে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। তাকে নিয়ে সমালোচনায় মগ্ন পুরো ফুটবল বিশ্ব। যে স্ট্রাইকার একসময় অর্ধেক সুযোগকেও গোলে পরিণত করতেন, তিনি এখন পরিষ্কার সুযোগও কাজে লাগাতে হিমশিম খাচ্ছেন। সাবেক ইংল্যান্ড তারকা ওয়েন রুনি রোনালদোর খেলে যাওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন। তার মতে, কিংবদন্তি হওয়ার অর্থ সারা জীবন খেলে যাওয়া নয়, বরং কখন বিদায় বলতে হয় সেটাও মহান খেলোয়াড়দের বুঝে নিতে হয়। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। কঙ্গোর বিপক্ষে ম্যাচের পর সাবেক তারকা ইব্রাহিমোভিচ বলেন, রোনালদো নাকি জোর করে ফুটবল খেলছেন। তার মতে, নিজের জন্য নয়, বরং সতীর্থদের জন্য সুযোগ করে দিয়ে দলের জয়ে অবদান রাখতে হয়। একই মত সাবেক ফরাসি তারকা থিয়েরি অরির। তিনিও মনে করেন রোনালদো নিজের জন্য খেলছেন। তার মতে, নিজের গোলের জন্য না খেলে রোনালদোর দলের গোলের জন্যই খেলা উচিত। রোনালদোর অর্জন নিয়ে কোনো বিতর্ক নেই। 5টি ব্যালন ডি'অর, অসংখ্য ট্রফি, অগণিত গোল। ফুটবল ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে। তবে বর্তমানে তার পারফরম্যান্স নিয়েই তুমুল সমালোচনা। যেখানে মেসি এখনও অতিমানবীয় পারফরম্যান্সে দলের জন্য পার্থক্য গড়ে দিচ্ছেন, সেখানে রোনালদো ক্রমেই নিজের ছায়া হয়ে যাচ্ছেন। আর তাই নিজ দেশের সমর্থকরাও প্রশ্ন তুলছেন, পর্তুগাল দলে রোনালদোর সত্যিই কি থাকা উচিত? আশিক সারোয়ার, নিউজ 24।